এটাকে বলে আসল শঙ্খ বাজানো। যজ্ঞ শব্দের অর্থ হলো উপাসনা। আজ 17ই সেপ্টেম্বর। প্রতি বছরের ন্যায় কলেজে এবারও বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে। সকাল সকাল পৌঁছে গেলাম আইটিআই কলেজে। আমাদের কলেজ আটুলিয়া প্রাইভেট আইটিআই, বাণীপুর। বিশ্বকর্মা পূজা মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয়। হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মা পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয়। এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয়। এই সময় দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পূজার আয়োজন শুরু করা হয়। হিন্দু পত্রিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি সাধারণত প্রতি বছর 16 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়। দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। সৌর ক্যালেন্ডারে ভারতীয় ভাদ মাসের শেষ দিন। ভারতের আসাম, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ত্রিপুরা রাজ্যে সৌর বর্ষপঞ্জি অনুসারে দিনটি পালিত হয়। এই যে ব্রাহ্মণকে দেখতে পাচ্ছ, নতুন ফার্স্ট ইয়ারের একটি ছেলে। যেহেতু এবার নতুন তাই আমি নাম জানি না। বাদিকে দেখো, পৃথিবীতে যাই হোক ফোনে কথা বলতেই হবে। कौन है ये लोग? कहां से आते हैं? এটাকে বলে আসল শঙ্খ বাজানো। গাল না ফুলিয়ে শঙ্খ কি করে বাজায়? আশা করি কি বলতে চাইছি বুঝে গেছো সবাই। থাক, ওসব ব্যাপারে না যাওয়াই ভালো। ঘড়িতে দুপুর 12টা 15। এখনো পুজো শেষ হয়নি। একটু চঞ্চল মনটাকে শান্ত করার জন্য বসে পড়লাম অঞ্জলি দিতে। হঠাৎই পিছন ফিরে তাকিয়ে দেখি শুভম স্যার ও প্রত্যুষ স্যার। আশা করি যে কোনো চাকরির বিষয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তারা সবাই চেনো স্যারদেরকে।
শান্তি জল নিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু শান্ত আর হচ্ছে কই। হঠাৎই পুরোহিত মশাই ক্যামেরার সামনে উপস্থিত, একটা পোজ দিয়ে দিল হালকা করে। পুরোহিতের দক্ষিণা তুলতে ব্যস্ত প্রিয়া ভৌমিক। অভিজিৎ স্যার যজ্ঞের স্থানটা ভালো করে বালি ও ইট দিয়ে সাজিয়ে দিল। যজ্ঞ শব্দের অর্থ হলো উপাসনা, কোনো কিছুর প্রতি ভক্তি, প্রার্থনা ও প্রশংসা। উপাসনা বা ভক্তি নৈবেদ্য বা উৎসর্গের একটি রূপ, সমর্পণ। হয়তো নতুনই পুজো করছে ও, ওর ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই। শেষে অগ্নিদেবকে শান্ত করার জন্য দুধ মেশানো জল চারিদিকে ঢেলে দেয়া হলো। আর এরই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।